গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সাথে থাকো, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছেন রেডি টেডি হয়ে? আমরা যাচ্ছি সাসপেন্স। আমরা কোথায় যাচ্ছি পরে আস্তে আস্তে বলবো। কার সাথে? কে কে যাচ্ছে? আমি আর হিরোকে দেখা হবে। দেখি মুখটা দেখি। ও বাবা, এত প্যাকিং! আর কিছু নেওয়া বাকি থাকলো কি? বিদেশ যাচ্ছেন নাকি? ওইরকমই অনেকটা আমাদের কাছে তো এটাই বিদেশ। আমরা যেখানে যাচ্ছি এটাই আমাদের কাছে বিদেশ। যাক, যেখানে যাচ্ছ ভালোভাবে ঘুরে আসো। দই চিনি কেন আবার? কোনো শুভ কাজে কেউ যদি যায় তখন দই চিনি তাকে খাওয়ালে সেটা খুব। কাকে খাওয়াবা? আমাকে খাওয়াবা না? তোমাকেও খাওয়াবো, হিরোকে খাওয়াবা? দুইজনকেই খাওয়াবো। ওই প্রণাম করো। দেখো, জোর জবরদস্তি প্রণাম নেওয়া হচ্ছে। এটার জন্য যাচ্ছ, সাকসেসফুল হবে। আমাকেও খাওয়া নাকি আবার? হ্যাঁ, তোমাকেও। ঘড়িতে তখন ঠিক 6টা বাজে। আমরা বেরিয়ে গেলাম জংশনের উদ্দেশ্যে। 7টা 15 জংশন থেকে আমাদের ট্রেন। কোথায় যাচ্ছি সাথে থাকো, দেখতে পাবে। ব্যস্তময় শিলিগুড়ির ওপর দিয়ে ছুটে চলল আমাদের বাস। এই সময়টা একটু ব্যস্তই থাকে। কর্মব্যস্ত সকলে ঠিক এই সময়টাতেই বাড়ি ফিরে যায়। A few moments later. আমরা পৌঁছে গেলাম স্টেট বাস টার্মিনাসে। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ শিলিগুড়ি জংশন। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। জংশনে পৌঁছে টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাউন্টারে ভীষণ ভিড়। কত নম্বর প্ল্যাটফর্মে আসবে? 3 নম্বরে আসে না? ওটা 7টা 15 তো গাড়ি। এই জার্নিটা নিয়ে যদি সবচেয়ে বেশি কেউ এক্সাইটেড থাকে সেটাও। তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। দেখতে থাকুন আপনারা সবাই, আমরা কি কি করি, কোথায় কোথায় যাই, কি উদ্দেশ্যে আমরা আজকে ভ্রমণ করছি। ট্রেন আসতে এখন অনেকটাই সময় বাকি। দেখলাম ধীরে ধীরে সবাই আসছে। A few moments later. যে আমাদের ট্রেন চলে এসছে। ট্রেনে উঠে আমরা ঠিকঠাক একটা সিট দেখে দুজনেই বসে পড়লাম। ঘড়িতে তখন পাক্কা 7টা 15। আমাদের ট্রেন ছাড়লো জংশন থেকে। শুরু হলো আমাদের নিজের শহরকে পেছনে ফেলে নতুন এক শহরের পথে যাত্রা। আমাদের ফার্স্ট জার্নি আমরা দুজন মিলে, না? আমরা সবসময় ফ্যামিলির সাথেই যাই। আমাদের ফার্স্ট জার্নি দুজন মিলে। বল কেমন লাগছে? হ্যাঁ, আমরা বললাম না, লোনলি লোনলি ফিলিং হচ্ছে। মনে হচ্ছে সব আছে, আমরা আনন্দ করতে করতে যাচ্ছি কিন্তু মজা লাগছে না। ফ্যামিলির সাথে যাওয়ার আলাদাই মজা। আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকলে আমিও এই ব্যান্ডটা পরে নিলাম। আসলে কানে ভীষণ ঠান্ডা লাগছিল বাইরের হাওয়া লেগে। A few moments later. কি প্যাকিং করে দিয়েছে রে? এটা পরোটা আলু ভাজা।
পরোটা আলু ভাজা। পরোটা খোল না একটা। আলু ভাজা একদম ফ্রাই পরোটা। এই নে, এটা তোমার। আমাদের ডিনারে পরোটা আর 1 2 3 4 হয়ে যাবে। আর আলু ভাজা, আলু ভাজাটা দেখাচ্ছি। আলু ভাজাটা দেখা। ঝুরঝুরা চিটচিট আলু ভাজা। এটা ঠান্ডা হয়ে গেছে? একটু তো ঠান্ডা হবে। এটা কখন দিয়েছে সেই বিকালবেলা না? ট্রেন পৌঁছলো বারসুই স্টেশনে, আর আমরাও ছুটে চললাম এক নতুন শহরের দিকে। পুরা ব্যস্ত নাকি? আমাদের দেখ, এবার ফার্স্ট আমাদের ট্রেন জার্নিতে মনে হচ্ছে যে ট্রেনটা তো ফার্স্ট যাচ্ছে, ওটার জন্য খারাপ লাগছে না। মনে হচ্ছে কতটা লেট হবে, যতটা লেট হয় ততটা ভালো। টুনা বলতে তত বেশি ওয়েট করতে হবে জংশনে। তোর ওটাই তো, যত লেট করবে তত ভালো নয় না? আমাদের অনেক সমস্যা রে, পুরোটা রাত ঠান্ডার মধ্যে কী করে কাটবো ওটাই ভাবছি। তো পেট ভরছে তো? আমাদের কামরাটা বেশ ফাঁকাই ছিল, আর আমরা দুজন বাদে বাকি সবাই তখন প্রায়ই ঘুমের দেশে। আমরা এখন পৌঁছলাম সালমার স্টেশন। रुको जरा सबर करो। আমাদের কামরার যে তিনজনকে আমার বেশ মনে ধরেছিল তার মধ্যে একজন। জানি না এত রাতে এ ডন দেওয়ারই বাকি ছিল, আর বাকি দুজনের কথা না বললেই নয়। একজনেই চাচা, আর অন্যজন পাশে যাকে দেখালাম, এরা সারাটা টাইম শুধু ঘুমিয়েই কাটালো। ঘড়িতে তখন প্রায় মধ্যরাত। আমরা পৌঁছলাম কাটিগার জাংশনে। A few moments later. আমরা এখন পৌঁছে গেছি পূর্ণিয়া জংশনে। এটাই আমাদের ডেস্টিনেশন ছিল। পূর্ণিয়া জংশন, যেটা তোমাদের বলেছিলাম যে এটা আমাদের সাসপেন্স, যে আমরা কোথায় যাচ্ছি। अच्छा हमको सिखा रिया है। আমাদের এটাই লাস্ট স্টপেজ, আর এরপর আমরা কোথায় যাব সেটা পরে শেয়ার। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের রেখে। এই যে পূর্ণিয়া জংশন আমাদের ডেস্টিনেশন ছিল, যেটা তোমাদের বলেছিলাম সাসপেন্স। এটাই পূর্ণিয়া জংশন, এটাই ছিল আমাদের লাস্ট স্টপেজ। এবার আমরা চললাম আশ্রয়ের জন্য। রাতটা কাটাতে হবে তো। ঘড়িতে তখন 12:41 বাজে। আমরা ভাবছিলাম ঠিক কোথায় পুরো রাতটা কাটানো যায়। আরপিএফ অফিসের সামনের এই বাগানটা দেখতে দেখতে আমরা চললাম এসি ওয়েটিং রুমের দিকে, আর এখানেই আমরা বাকি রাতটা কাটিয়ে দেব। আমার ঘুম ধরছিল না, কিন্তু ওর কালকে এক্সাম, তাই ওকে ঘুমোতেই হতো। তাই ওকে বললাম তুই ঘুমিয়ে নে। ভোর তখন 4:30। আমার ঘুম ধরছিল না, সারা রাত এমনিতেই ঘুম হয়নি। আমি ভাবলাম কি করব, যাই একটু স্টেশন চত্বরটা ঘুরিয়েই আসি। তখনও দেখলাম মানুষজন সব ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পূর্ণিয়া জংশনটা এখন একটি এনজিবি জংশনের মতো লেগেছিল, কারণ সামনের এই অংশটা ঠিক এনজিবির মতো। A few moments later. সকাল হলে আমরা বেরিয়ে পড়লাম এক্সাম সেন্টারের দিকে, যেখানে আজ ওর এক্সাম। ওর ঘুম কাটানোটা দরকার ছিল, তাই ও একটু চা খেয়ে নিল। পূর্ণিয়া থেকে 10-15 মিনিটের রাস্তা ওর এক্সাম সেন্টার, তাই আমরা টোটো করেই চললাম পূর্ণিয়ার চারিপাশের দৃশ্য দেখতে দেখতে। এক্সাম সেন্টারটি আমার বেশ লেগেছে। শুরুতেই স্টাফ সিলেকশন কমিশনের সকল পরীক্ষার্থীদের ওয়েলকাম করা হয়েছে। পাশেই
বড় একটি মাঠ, যেখানে সবাই খেলাধুলা করছিল। সকাল তখন 6:30। তখনও প্রচুর শিক্ষার্থীর আসা বাকি, যারা আজ পরীক্ষা দেবে এই আদর্শ পরীক্ষা কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যে ভিড় বাড়তে থাকলো, আর বাড়তে থাকলো পরীক্ষার্থীদের আনাগোনাও। সকলে তাদের ডকুমেন্ট নিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে থাকলো। আর আমরা বাইরে সবাই অপেক্ষা করছিলাম ওদের, যাদের পরীক্ষা শেষ হলে আমরা আবার বাড়ির পথে হাঁটা দিতে পারবো। A few moments later. ওদের পরীক্ষা শেষ হলো, আমরা চললাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি বাস ধরতে হবে, ফিরতে হবে আবার বাড়ি। তার আগে আমি আরও একটা হোটেলে বসে কিছু খেয়ে নিলাম, অনেকটা জার্নি করতে হবে তো। ও নিয়েছিল রুটি আর চিকেন, আর আমি খেয়েছিলাম তরকা আর রুটি। যাই হোক, এবার বাসে উঠে পড়লাম। পূর্ণিয়াকে টাটা করে এবার শিলিগুড়ির পথে যাত্রা করার পালা। A few moments later. প্রায় 5.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। ঠিক যেইখান থেকে আমরা আমাদের সফর শুরু করেছিলাম, সেই স্টেট বাস টার্মিনাসেই আমরা পৌঁছে গেলাম। সূর্য প্রায় ডোবারি পথে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে।